আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি মানুষের সামনে অহংকার বশত নিজের গাল ফুলিয়ে রেখো না। এ কথা কার বললেন? কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও মুসলমানের দল, ও আমার গোলামেরা, অহংকারের ঠেলায় অহংকার করে মানুষ যখন তোমার কাছে আসবে, মানুষের কাছে যখন তুমি যাবা, এই অহংকার দেখিয়ে নিজের গাল ফুলিয়ে থেকো না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। গাল ফুলিয়ে থেকো না। কারণ কি? কারণ হলো জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঠেলায় তো থাকা যায় না, এমপিদের কথা তো বাদই দিলাম। জন্ম নিবন্ধনের একটা সই লাগবে, ওর পেছনে ঘুরতে ঘুরতে জীবন চলে যায়, আছে না নাই? সই স্বাক্ষর নিতে গেলে তাদের ভাব এমন, আছে না নাই বলেন? আমাদের দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা আছে, উপর লেভেলে যারা আছে, দেখবেন তাদের সামনে গেলে তারা কি অহংকার দেখিয়ে কথা বলে, এমন ভাবে থাকে, এমন ভাবে তারা মানুষের সাথে আচরণ করে, মনে হয় যে আমরা কেউ এই বাংলাদেশের মানুষ নাই, আমরা সবাই তাদের গোলাম। অথচ আমাদের টাকার ট্যাক্সে তারা বেতন খায়, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা পাসপোর্ট অফিসে দাঁড়িয়ে আছে। একটা ভদ্র মানুষ যার টাকার অভাব নাই, সেও দাঁড়িয়ে আছে, এমন একটা ব্যবহার করে, মানে মনে হয় যে তার কাছে সে মানুষই না। এই ব্যবহার কি একটা আল্লাহর কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করে, এই সমস্ত ভালো মানুষের ব্যবহার হতে পারে? বলেন, ভালো মানুষের ব্যবহার হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে কত সুন্দর করে 18 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানায়া দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। খবরদার, খবরদার মানুষেরা, তোমরা মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলো না, অহংকার দেখিয়ে কথা বলো না, দাম্ভিকতা করো না। কারণ হলো আল্লাহ তাআলা কোনো দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের ভিতরে কত সুন্দর করে জানায়া দেন, যার অন্তরের ভিতরে সরিষা দানা পর্যন্ত অহংকার রয়েছে, সে কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা অহংকার করব, দাম্ভিকতার সাথে সমাজে চলবো না, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদের যদি আল্লাহ তাআলা গুনতই, তাহলে পরে আমরা যে পানি খাই, এই 1 লিটার পানি না, 1 বোতল পানি, 1 কাপ পানি, এটা যদি তৈরি করে খেতে হতো, ওরকম কোটি কোটি টাকার প্রয়োজন ছিল। কথা বলে ঠিক কিনা? এটা যারা বিজ্ঞান বলছেন তাদের কাছে প্রশ্ন করবেন, যারা লেখাপড়া করে তারা প্রশ্ন করবেন যে এই পানি যদি আমাদের কিনে খাওয়া লাগতো বা তৈরি করে বিজ্ঞান পর্যায়ে যদি তৈরি করে খাওয়া লাগতো, 1 গ্লাস পানির মূল্য কত হতো? কথা বলেন ঠিক কিনা? অথচ এই পানি আমরা কত অপচয় করি। আল্লাহু আকবার। এজন্য অহংকার করে চলা যাবে, পরনিন্দা ও গীবত করা যাবে না। আমাদের সমাজে পরনিন্দা আর গীবত আছে না নাই? কম না বেশি? এত পরিমাণে পরনিন্দা আর গীবত, যা চায়ের দোকানে গেলে সব থেকে বেশি বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের বাড়ির খোঁজ নেই, নিজের সন্তানের খোঁজ নেই, পরের সন্তানকে আমরা গীবত করি, আছে না নাই বলেন? এ কি করেছে, ও কি করেছে, সে কি করলো, এই ও এ সে এর ভিতরেই সীমাবদ্ধ। নিজে কি করলাম এর ভিতরে আমরা সীমাবদ্ধ। আপনি মানুষের দিকে 1 আঙ্গুল দেবেন, আপনার দিকে কয় আঙ্গুল আছে? কয় আঙ্গুল বলেন? 3 আঙ্গুল আপনার দিকে রয়েছে। আপনি 1 আঙ্গুল মানুষের দিকে দেবেন, 3 আঙ্গুল আপনার দিকে তাক করে আছে। ও কি করলো, সে কি করলো, এই 3 আঙ্গুল আপনাকে বলে তুই কি করলি সেটা বল। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, পরনিন্দা আর গীবতের চর্চা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমাদের জন্য সূরা হুজরাতের ভিতরে জানায় দেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা একে অপরের দোষারোপ করো না, একে অপরের দোষ ধরো না। অবশ্যই একে অপরের দোষ ধরা এটা মন্দ কাজ, একে অপরের বিভিন্ন নামে ডেকো না। তোমরা যেন খবরদার মন্দ নামে ডেকো না। একজনের এক নাম কটাক্ষ করে আরেক নামে ডাকে কি ডাকে না? বিভিন্ন বাজে নামে ডাকে। বন্ধুরে তো গালি দিয়েও ডাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার একে অপরের মন্দ নামে ডাকা যাবে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না।